অন্নপূর্ণা পুজোর চাঁদা সংগ্রহকে কেন্দ্র করে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ, ঘটনায় মৃত এক, আহত ৩। বীরভূমের পাতিসারা গ্রামের ঘটনাটি ঘটেছে। এক্ষেত্রে উঠে এসেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। অভিযোগ, অন্নপূর্ণা পুজোর চাঁদা দিতে অস্বীকার করায় রাজবিহারী সরকার, মানব সরকার, সুকুমার মেটে এবং ঢোলা মেটেকে মারধর করা হয়। এই আহত ৪ জনকে মঙ্গলকোট ব্লক হসপিটালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা রাজবিহারী সর্দারকে মৃত বলে ঘোষণা করেন। আহতদের মধ্যে ২ জনের অবস্থা সংকটজনক। আমার বাবা হয়। এটা আমার বাবা কি করে মারা গেলেন? ওই চাঁদা কেন্দ্র করতে এই নবান্ন উপলক্ষে একটা ঠাকুর আছে, বারোয়ারি ঠাকুর, এই চাঁদা উপলক্ষে কেন্দ্র করে। কোন গ্রাম এটা? এটা পাতিসারা, নানু থানা, বাসাপাড়া অঞ্চল। আমাদের ওখানকার তৃণমূল নেতার তাদের সে ছেলেগুলো, ওই রাজু মেটে, ওই সুজিত মাঝি, তা ওই আর সব অনেকে আছে, ওদের সব পাড়ার ছেলেগুলোই। এনাকে এক ব্যক্তি, সে বলছিল যে চাঁদা দেবো না। তাকে জিজ্ঞেস করতে পারলো যে তুই চাঁদা দিবি না কেন, সবাই যখন দিচ্ছে। তো এই উচ্ছ্বসিত হতে হতে আমরা বাড়ি আসছিলাম, আর বাবা লাস্টে আসছিলো, ওকে ধরে নিয়ে ও বুদ্ধদেব মাঝির বাড়ির দূর পর্যন্ত নিয়ে চলে গিয়ে ওকে ফার্স্টে মারধর করেছে। আমরা ছাই থেকে, আমিও মার খেয়েছি, এই থাকেন ছাই থেকে মাথায় আঘাত, পায়ে ফ্র্যাকচার। বাড়ি এনার বাড়ি হচ্ছে পাতিসারা, রাজবিহারী সর্দার নাম। হ্যাঁ বাবা, আমার বাবার নাম রাজবিহারী সর্দার, যে মারা গেছে। একদমই। দেখো, তোমাকে জানিয়ে রাখি, বীরভূমের নানুর থানার অন্তর্গত বাসাপাড়া পাতিসারা গ্রামে ফের আবার একবার অন্নপূর্ণার পূজার চাঁদাকে তোলাকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ ঘটনা ঘটেছে গতকাল রাত্রে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বীরভূমের পাতিসারা গ্রামের এই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটে। মৃত ব্যক্তি রাজবিহারী সর্দার, অর্থাৎ গতকাল রাত্রে যে অন্নপূর্ণা পূজা, সেই অন্নপূর্ণা পূজাকে কেন্দ্র করে কিন্তু এই ঝামেলার সৃষ্টি হয়েছে। এবং এই ঝামেলার মধ্যেই দুই দল, অর্থাৎ বলা যেতে পারে কাজল শেখ এবং অনুব্রত মণ্ডলের দল, দুই গোষ্ঠী। সেই দুই গোষ্ঠীর মধ্যে জানা গেছে, মৃত পরিবারের থেকে জানা গেছে যে কাজল শেখের তিনি দল করতেন, অর্থাৎ যিনি মারা গেছেন রাজবিহারী সর্দার, তিনি কিন্তু কাজল শেখের দল করতেন। সেই রাজবিহারী সর্দারকে কিন্তু পিটিয়ে খুন করা হয়েছে। অন্য একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, কাজল শেখের সঙ্গে দল করার জন্য তাদের উপর এই আক্রমণ করা হয়েছে। এই ঘটনায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।